দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, আর মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয়। ঠিক একইভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে সরপুনিকুর কৃষকেরা। এক সময় এই মাঠ ছিল সোনার ফসল ধানে ভরা, কৃষকের মুখে ছিল হাসি, কৃষকের ঘরে ছিল গোলা ভরা ধান। এখন আর কৃষকের মুখে নেই কোনো হাসি, শুধু রয়েছে তাদের ক্লান্তির ছাপ। বলছিলাম সরপুনিকুর জুয়ারি মাঠের কথা। আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠে ড্রিম হলিডে পার্ক। সেই থেকে শুরু হয় কৃষকের উপর নির্যাতন। অবৈধ ড্রেন নির্মাণ করে বিগত 15 বছর যাবৎ পার্কের নোংরা ময়লা পানি ছেড়ে দিয়ে কৃষকের জমিতে ফলে আবাদের অনুপযোগী হয়ে পড়েছে। কৃষকের 30 একর জায়গা এখন ক্ষতিগ্রস্ত। প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। এভাবে একের পর এক কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষকের কি ন্যায্য অধিকার ফিরে পাবে না? তারা কি আর আবাদ করতে পারবে না তাদের সেই জায়গা? চলুন আমরা এই প্রতিবেদনে দেখে আসি কিভাবে পার্কের নোংরা পানি কৃষকের ক্ষেতগুলোকে আবাদের অনুপযোগী করে তুলেছে। সেই সাথে যখন বৃষ্টি হয়, ভারী বর্ষণের ফলে পেপার মিলের পানি সহ উপরের যত পানি আছে এগুলো নিচের অংশে নেমে আসে। নিচের অংশে নেমে আসার ফলে এখানে কয়েকটি ঘর এবং প্রতিষ্ঠান সহ পানিবন্দী হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান। এর কি উত্তরণের কোনো উপায় নেই? এর কি নেই কোনো বিকল্প কোনো পথ? চলুন আমরা দেখি সেই প্রতিষ্ঠানগুলো এবং ঘরবাড়িগুলো কিভাবে এই পার্কের পানিতে প্লাবিত হচ্ছে। আমরা নোংরা ড্রেনের পানিগুলো দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেতগুলো এখন আর আগের মতো আবাদের উপযোগী নয়, এগুলো অনুপযোগী হয়ে পড়েছে। এভাবে ক্ষতি হচ্ছে বছরের পর বছর কৃষকের দান। এগুলো দেখার মতো কি কেউ নেই? চলুন আমরা একটু সামনে যাই। দেখেন এই বন ঠিক সেম একই, এভাবে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আপনাদের সবকিছু দেখালাম, আপনারাও দেখতে থাকেন। আপনারা দেখতে থাকেন। দেখুন ক্ষেতের কি অবস্থা, এগুলো আবাদের অনুপযোগী হয়ে পড়েছে।